ঠাকুরবাড়ির রান্নার বইতে যখন এই রান্নাটির হদিশ পেলাম, তখন সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছিল এই পদটির নাম। সেটা হলো ডাল ফেলা। আমার এত ভালো লেগেছিল নামটি শুনে, মনে হলো যে একদিন না একদিন এটাকে আমি কিন্তু বানাবোই। তো আজকে সময় হাতে কম ছিল, তাই ভাবলাম চটজলদি যেহেতু হয়ে যাবে তাই বানিয়ে ফেলি। মটর ডাল ভালো করে ধুয়ে ৩-৪ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটাকে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। তারপর এটাকে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ডালটাকে ঘুটে নিলাম। পছন্দসই সবজি আমি নিয়ে নিয়েছি। এখন শীতকাল, সবজি তো পাওয়া যায়। কড়াইতে ঘি গরম করে শুকনো লঙ্কা আর ৫ ফোড়ন ফোড়নে দিলাম। ঘি দিয়ে করলে বেশি স্বাদ হয়। তার মধ্যে দিলাম হলো পছন্দসই সবজি, ছিল হলো রাঙা আলু, কুমড়ো আর শিম। নুন আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর একটা না শাক টাইপের কিছু হলে খুব ভালো হয়। কাছে পালং শাক ছিল, তাই পালং শাকের পাতা কয়েকটা দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে পালং শাকটা একটু মজে গেলে, সবজিগুলো সমস্ত মজে গেলে, তখন সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে যাবে হলো নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো চিনি। এবার অনেকে মনেই প্রশ্ন জাগবে যে লাস্টে আদা বাটা দিলাম, কাঁচা আদার গন্ধ বেরোবে না তো? একেবারেই বেরোবে না। শুধু গরম ভাত নিয়ে বসার পালা।